আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা আজকে লাইভ সার্ভারে চলে যাব। হ্যাঁ, লাইভ সার্ভারে কাজ করতে হচ্ছে, মজা পাবেন আর দ্রুত কাজ করা যায়। লোকাল হোস্টে কাজ করলে একটা ইউআরএল এ ক্লিক করলে অনেক অনেক সময় লোড নেয় নিয়ে তারপর আসে আর কি। এটা খুবই বিরক্তকর লাগে, টাইম কনজিউমার। সেই জন্য আমরা একটা মানে ফ্রি সার্ভারই, ওটা ফ্রিতেই করতে পারবেন। পরে যখন আমাদের ওই সাইটটা দরকার পড়বে তখন মাইগ্রেশন করে নিয়ে আসবো। ঠিক আছে। সবাই সবাই সবার কি বলে, যারা আছেন আপনাদের আজকের তারিখটা তৈরি করে, আজকের তারিখটা তৈরি করে তারিখের নিচে প্রেজেন্টটা দিয়ে দিয়ে না। তারিখ। আর আমরা চলে যাই। আমি গত ক্লাসে বলছিলাম যে পেনথিয়ন সাইট ডট আইওতে গিয়ে আমরা ওই যে ফ্রি সাইটটা তৈরি করবো আর কি। তো এর জন্য হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, pentheon.io। আমি লিঙ্কটা কপি করে রাখতেছি, আপনাদের দিয়ে দিব। এখানে আসার পর গেট স্টার্টেড আসলে এটা হচ্ছে একটা হোস্টিং কোম্পানি তো। ওকে, আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এটা কমপ্লিট করে নিই। আচ্ছা, আমি আমার ইমেলটাতে হয়তো বা তৈরি করা আছে, আমি অন্য একটা ইমেল দিই। কি মানে আমি একটা টেম্পোরারি ইমেল নিয়ে নিলাম আর কি। ওকে, পাসওয়ার্ড দিয়ে নেবেন। আই এগ্রি উইথ পেনথিয়ন সাইট টার্মস অ্যান্ড কন্ডিশন, আর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। ভাই কোম্পানি নেমে রেখে দিচ্ছেন। আরে একটা আইসা পড়ছে, একটা দিলেই হইলো। টাইম আচ্ছা আসছে। কি বলছে, ইউর ফর্ম সাবমিশন কুড নট বি প্রসেসড possibly because the form expired or due to ad blocker setting. Reload this form and submit again. Okay, এটা আসলেই বিরক্তিকর। এটা পাসওয়ার্ড সমস্যা নেই, আমরা এখানে আবার দিতেছি ফার্স্ট নেম লাস্ট নেম। আই ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং লগ ইন। আচ্ছা, বলতেছে লগ ইন করতে, লগ ইন উইথ ইমেলে যাবেন। ইমেলে আসার পর এখানে রিলোড দে, এখানে মেসেজ আসছে কিনা।
আচ্ছা, আমরা যে ইমেল দিয়ে করছি ওই ইমেল আর এখানে পাসওয়ার্ড, দেন লগ ইন। আর এই অনলাইন ভার্সনটার প্রবলেম একটাই, আপনার ওই অফলাইনে আপনার ইন্টারনেট অফ থাকলে তখন আর কাজ করতে পারবেন না আর কি। আর সুবিধা হচ্ছে খুব ফাস্ট, সব কিছুই মানে মানে অনেক সুবিধা আর কি, যেটা লোকাল হোস্টে যেটা করা যায় না এটা এখানেই করতে পারবে। সেট আপ ইউর টিম, ট্রাই উইথ নিউ একজন, স্টার্ট উইথ নিউ প্রজেক্ট। ওকে, আমরা নিউ প্রজেক্ট দিয়ে শুরু করি। স্টার্ট এ নিউ প্রজেক্ট। লোডিং ড্যাশবোর্ড। ওকে, আমাদের সার্ভারটা কোথায় রাখবো? ইউনাইটেড স্টেটস তো দূরে বেশি, ইউরোপিয়ান মন আমাদের কাছ থেকে কাছে আছে, যাই হোক একটা হইলে হইব। এটার নাম, আচ্ছা এখানে হচ্ছে আপনার নেম দিবেন আর কি, যে পেন্থিয়ন সাইটের যে নেম দিবেন ওই নামে কিন্তু আপনার ইউআরএলটা তৈরি হবে, ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখবেন। বেলিড কিনা? আচ্ছা বেলিডাস। তাহলে কন্টিনিউতে ক্লিক করি। এখানে হচ্ছে রিজন আর কি, রিজন, আর রিজনের পাশাপাশি এখানে সার্ভার কোথায় সার্ভারটা সেট করবেন এটাই। হোপ ড্যাশবোর্ডটা তৈরি হইতেছে আমাদের জন্য। আচ্ছা, এইখানে দেখেন তিনটা অপশন আছে, আমরা কোন সিএমএসটা নিব। এখানে ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল 8 আছে, ড্রুপাল 7 আছে। উই ডোন্ট নিড ড্রুপাল, আমাদের দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসে ডেপ্লয়ে ক্লিক করবেন। দেন একটু ওয়েট করলে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে। ডেপ্লয়ে সিএমএস, ড্রুপাল আর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা দিচ্ছি, এটা কমপ্লিট হইলেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের লিঙ্ক, এডমিন প্যানেলের লিঙ্ক দেখতে পাবো। একটু ওয়েট করে আছে, এটা রেকর্ড হইতেছে কিনা। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এরকম অপশন আসবে, ভিজিট ইউর পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ড, দেন ক্লিক হিয়ার। মানে আমি পেন্থিয়ন সাইটের ড্যাশবোর্ডটা দেখতে যাবো যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে। এই তো
আচ্ছা, এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এডমিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই ওয়ার্ডপ্রেসটা। তো আমরা যদি সাইট এডমিনটা করি, ওপেন করি, দেখতে পারবো সাইট এডমিন। আবার ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলেও আমাদের সাইটটা দেখতে পারবো আর কি। ওই যে ডাব্লিউপি এডমিন ইনস্টল ডট পিএইচপি আসছে, যে পিএইচপিটা ইনস্টল করতে হবে, এখানে সেম। তো আমরা এটা ক্লোজ করে দিই। এখান থেকে আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করে নিই। ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে সাইট টাইটেল আর বাদ বাকি যা কিছু আছে আর কি। তো সাইট টাইটেল আমরা কি রাখলাম, এম মুন্সিগঞ্জ ওয়েব ডিজাইন 7, ইউজার নেম এডমিনই রাখি, পাসওয়ার্ড দেখা দেখেন। ইমেল, এখানে দেখবেন আমাদের এই যে ইমেল সিস্টেমটা আছে না, এটা এখানে কাজ করবে। তারপর সেমভাবে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন যদি আমরা ইমেলও করি কাউকে, ইমেল যাবে, ওটা যেটা লোকাল হোস্টে কাজ করতো না ইমেলের সিস্টেমটা। এই তো পারফেক্টলি আমাদের সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তাহলে লগ ইনে ক্লিক করি। এখানে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড। এই যে দেখেন আমরা সুন্দর একটা অনলাইন ভার্সন পেয়ে গেছি ওয়ার্ডপ্রেসের, ফ্রেশ অনলাইন ভার্সন পেয়ে গেছি। বিষয়টা কত সহজ না। সেখানে কিছু আপডেট আসছে, কি শেয়ার আপডেট দেখি একটু। কারেন্ট ভার্সন, ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। প্লাগইনের কিছু আপডেট দিতে বলতেছে, থিমের কিছু আপডেট দিতে বলতেছে। আচ্ছা, অনেকগুলো থিম দেখেন এখানে ইনস্টল করা আছে অলমোস্ট। আমরা থিমগুলো ডিলিট করে দিব। আর প্লাগইন হচ্ছে এই দুইটা প্লাগইন আর কি, আকিসমেট আর হ্যালো ডলি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা থিমসে যাই, এপিয়ারেন্স থেকে থিমসে আসবেন। থিমসে এসে আমাদের এই যে দেখেন শুধু একটা থিম, এই যে শুধু 2021টা অ্যাক্টিভ থাকবে, আর বাকিগুলো আমরা ডিলিট করব। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা থিম। মানে কি এটা, এগুলার কোড, এটা কিন্তু আমাদের স্পেস খাইতেছে, কিন্তু আমাদের সার্ভারে স্পেসটা ইউজ করতেছে এই থিমগুলো। তো স্পেসটা যেন ইউজ না করে তার জন্য আমরা এগুলো ডিলিট করে দেবো। জাস্ট এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন ডিলিট অপশন আছে, এই পাশে আসলে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে ওকে দিবেন, বাস ডিলিট। দেন 2013 সেম ওয়েতে ডিলিট। দেন 2010 মানে 2010 সালে, বাবা ভাই কত আগে বলতে, 2016 ডিলিট, 2017 ডিলিট, 2019 ওকে 2014 15 বুঝবেন। আচ্ছা, এই দুইটাই আছে। হ্যাঁ, এখন আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটা ভিজিট করতে চাইলে এখানে হোভার করলে ভিজিট অপশন আসছে। আমি ক্লিক ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করি। আচ্ছা, এখানে কোনো ইমেলও কিন্তু আসে না তেমন, টেরিফাই করার জন্য কোনো কিছু কিন্তু আসে না। বাট একটা ভ্যালিড জিমেল দিলেই ভালো হয়। নেক্সট টাইম পাসওয়ার্ড হারিয়ে গেলে পাসওয়ার্ডটা রিকভার করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন নতুন একটা ওয়ার্ডপ্রেস পেয়ে গেলাম, আর আমি এটা ক্লোজ করে দিই।
শেষ। এখন এই যে প্যান্থিয়ন সাইটের কাজ আমার শেষ। এখানে দেখেন ডাটাবেস ফাইলস আছে, এখানে ডাটাবেস ইম্পোর্ট এক্সপোর্ট ডাটাবেস আছে, তারপর আরও অনেক অপশন আছে এখানে। বাট আপাতত আমার এগুলোর দরকার নাই। আমি আমার প্যান্থিয়ন সাইটের তো সাইটটা রাখলে ভালো আমার জন্যই। আমি একটা কাজ করি, আমি একটা ফাইলের মধ্যে নোট করে রেখে দিই, নেক্সট টাইম কাজে লাগতে পারে। ইমেল আর পাসওয়ার্ডটা তো আমি জানি। ওকে, এখন হচ্ছে আচ্ছা এই ট্যাবটার আর আমাদের দরকার নাই, আমরা এই ট্যাবটা ক্লোজ করে দিই। এখন 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 আমাদেরকে ওই যে থিম আছে ওই থিম আমরা এখন কি করতে পারি, জান্না থিম বা যে থিম ছিল ওটা এখন আপলোড করতে পারি। আপলোড করলে ডেমো ঠিকভাবে ইম্পোর্ট হবে। তাহলে থিমের অ্যাড নিউ অপশনে যাই, আপলোড থিমে যাবেন, মেডিটেশন ধ্যান করা। আচ্ছা, আপলোড থিমে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা গত ক্লাসে যেন কোথায় ছিল, আচ্ছা এখানে এই যে শরীফা থিম, শরীফার জিপ যেটা আছে এটা আমরা আপলোড করব। চুজ ফাইল, শরীফা.zip, ওপেন, ইনস্টল নাও। এই যে দেখেন কত দ্রুত আপলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট করে দেব। আচ্ছা, আমি মনে হয় বলছিলাম এটার আপডেট ভার্সনটা দিব, তাই না? আমি আগে একটা ডিলিট করে দিয়েছিলাম, যেটা একটু আগে আপলোড করছিলাম, ওল্ডা রেখে লাভ নাই। চুজ ফাইল থেকে ওকে, এখন অ্যাক্টিভ করি। পারফেক্ট। এখন যদি ভিজিট, আচ্ছা আমরা এই যে দেখেন গতকালই বলছিলাম তার সাথে যে প্লাগইনগুলো রিকমেন্ড করবো এগুলো ইনস্টল করে নিতে। এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করবেন, দেন সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই ক্লিক করবেন। আচ্ছা দেখেন এই যে এখন দেখেন কত দ্রুত কি হয়েছে, ইনস্টলগুলো হয়ে গেছে। এটাই লাইভ সার্ভারের মতো। দেন সবগুলো আবার সিলেক্ট করবেন, অ্যাক্টিভিটি ক্লিক করবেন, অ্যাপ্লাই করবেন। পারফেক্ট। এখন দেখেন এখানে সোইফা, আরকাম লাইট সব কিছু আসতেছে পারফেক্টলি। ঠিক আছে, এখন যদি আমরা সোইফা থিম সেটিংয়ে যাই,
আচ্ছা, আমরা যদি একটু পেজটা রিফ্রেশ দিয়ে নিই দেখবো যে আমাদের পেজের ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে, ভিউটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আছে, আমাদের এখানে কোনো মেনু তৈরি করা নাই, মানে একবারে নতুন ওয়ার্ডপ্রেস, মেনু পাবো কোথায়, তাই না? এখন দেখেন আমরা যদি ডেমো ইম্পোর্ট করতে যাই কত দ্রুত ইম্পোর্ট হয়ে যায়। এতে ডেমো ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করবেন। দেন নো এক্সিস্টিং পোস্ট পেজ ক্যাটাগরি অ্যাবাউট 10 পোস্ট, দ্যাটস ইট। আচ্ছা, ইম্পোর্ট ডেমোটাতে ক্লিক করি আমরা। হ্যাঁ, লেটস সি এবার কাজ করি কিনা। নেক্সট এক্সিকিউশন টাইমের যদি মানে বেশি হয়ে যায় তখন আবার এরর খাইতে পারি, কারণ এটা তো ফ্রি সার্ভার। এক্সিকিউশন টাইম যদি কম থাকে তাহলে তো এরর দিবেই। Oh, the application did not respond in time. এররটা আফটার অল খাইই ফেললাম। করে না গো। এবার বাতিজা হয়ে গেছে মেবি। অল ডান, রিমেম্বার টু আপডেট দ্য পাসওয়ার্ডস অ্যান্ড রোল অফ ইম্পোর্টেড ইউজার্স। আচ্ছা, এখন আপনার হয়ে গেছে আশা করি। পেজটা ফ্রন্ট একবার রিফ্রেশ করি। এই যে দেখেন একদম একদম ওইটার মতো একটা ইয়ে পাইতেছে। আচ্ছা, একজন বাইরের মনে হয় মাইকটা অন হয়ে গেছে আনফরচুনেটলি। ঠিক আছে, দেখেন এখন ফুল ডেমোটাই ঠিকভাবে ইম্পোর্ট হয়েছে পারফেক্টলি। কত কিছু অপশন আছে। এখন আপনার বলতে পারে যে আপনি ডেমো ইম্পোর্ট করলেন, ডেমো ইম্পোর্ট করলে কিন্তু সব কিছু না। এখন বলতে পারে আপনাকে এরকম এরকম একটা মেগা মেনু তৈরি করে দেওয়ার জন্য, ফটোগ্রাফি, স্পোর্টস, এমন টাইপের একটা মেগা মেনু তৈরি করে দেওয়ার জন্য। আপনি পারবেন? এখন পারবেন না, কিন্তু এটা একটু একটু জটিল কাজটা, এই কাজগুলো, এই যে মেগা মেনুগুলো তৈরি করা। ঠিক আছে, আমরা একটা মানে একটা মেগা মেনু তৈরি করে দেখবো যেন মানে নিজেরাই তৈরি করতে পারে আর কি। যখন ক্লায়েন্ট চাইবে যে না আমাকে এখানে আরেকটা অপশন দাও, ওই অপশনের সাথে এই অপশনগুলো দেওয়া দাও, চাইতে পারে, তখন গিয়ে দিবেন। আর হচ্ছে ড্রপ জোন, ভাই আপনার স্ক্রিন শেয়ার করো। যে বুঝি নাই ভাইয়া। ভাই আমার নেটের সমস্যা, আমি এবার
জয়েন করতেছি, মানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, দেখেন আরেকবার জয়েন জয়েন করে দেখেন তো হয় কিনা। আচ্ছা, আমরা একটু ইউজার্সে যাব, ইউজার্সে গিয়ে দেখবো নতুন কোনো ইউজার অ্যাড হয়েছে কিনা। না, আমি অ্যাডমিন আছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা এটা হচ্ছে টপ লেভেল মেনু, ঠিক আছে? এটা হচ্ছে টপ লেভেল মেনু। এখানে সার্চ অপশন আছে। আমরা মেনুতে যাব, এপিয়ারেন্সের আন্ডারে যে মেনুস আছে মেনুসে যাবেন, গেলে এই যে মেনুগুলো যে ক্রিয়েট হয়েছে এগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে মেন মেনুটা হচ্ছে এটা হোম। এটা কিন্তু হোমের মধ্যে আইকন ইউজ করছে আর কি, হোম মেনু, ঠিক আছে? এই যে হোম মেনু লেআউটস দেখেন অনেকগুলা, এগুলা হচ্ছে এটা থেকে ড্রাগ এন্ড ড্রপ করলেই সাব মেনু তৈরি করা যায়। আমি দেখাবো এখন, বা এর আগেও দেখছিলেন যে ড্রাগ এন্ড ড্রপ করে একটু পাশে দিয়ে দিলেই সাব মেনু হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি যে মেনুটা আছে, মেইন মেনু। আমরা যদি সরি আমরা যদি টপ লেভেল মেনুটা এডিট করতে চাই তাহলে এখানে ক্লিক করেন, সিলেক্ট এ মেনু টু এডিট। এই যে টপ মেনু নেভিগেশন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করেন। এখানে দেখেন টপ লেভেল মেনুটা যেটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, ড্রপ ডাউন, এগুলো আসছে। তো আমরা এখানে তো কিছু কাস্টমাইজ করবোই। এখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, বাট এখানে ড্রপ ডাউন লেখাটা থাকবে না, অন্য কিছু থাকবে। লাইক এখানে কি লেখা থাকবে? নিউজ পেপার থিমের এখানে মনে করেন যে ইয়ার আছে, ইয়ার লেখা আছে, ইয়ার 2021, ঠিক আছে? এটার যে ড্রপ ডাউনগুলো আছে সাব মেনু, এখানে মনে করেন লেখা আছে যে জানুয়ারি জানুয়ারি 2021। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে ফেব্রুয়ারি 2021। দেন হচ্ছে এই সাব মেনুটাতে মনে করেন যে 14ই ফেব্রুয়ারি ছিল আপনার কি দিবস, যে দিবসই ছিল ঈদ দিবস, 14ই ফেব্রুয়ারি 2021। আরেকটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি 2021। আরেকটা আছে shit। আচ্ছা, এটা হচ্ছে মার্চ, যে বর্তমান যেটা চলতেছে মার্চ মাস। Oops, মার্চ 2021, ঠিক আছে? এই হচ্ছে আপনার সাব মেনুগুলা। আর এখানে পেজ, এখানে কি দেওয়া যায়? এতে কি দেওয়া যায়? পেজ বা পোস্ট এলিমেন্টস। আচ্ছা, এটা হচ্ছে যা আছে তাই থাকুক, সমস্যা নেই। এখন যদি সেভ মেনুতে ক্লিক করি তাহলে আমরা আমাদের মেনুতে একটা চেঞ্জেস দেখতে পাবো, একটা নতুন কাস্টমাইজ করা অপশন দেখতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট ইয়ার 2021, যেখানে আপনার জানুয়ারির সবগুলা ঘটনা আছে। ফেব্রুয়ারির মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ডেটস আসছিল, 24 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি, এগুলো আছে। আর মার্চ কারেন্টলি কী করতেছে এগুলো আছে। লাইক একটা মানে একটা নিউজ পেপার ওয়েবসাইটের মতোই আর কি ধরে নিলাম। আর এখানে হচ্ছে আপনার সোশ্যাল সাইটগুলার, যেমন এখানে ফিড,
আর এটা হচ্ছে ফেসবুকের, এটা টুইটারের, পিন্টারেস্ট, এটা কি, এটা হচ্ছে ড্রিবলের, হ্যাঁ ড্রিবলের। আর এটা হচ্ছে আপনার ফোর স্কোয়ার, এটা আমি ফোর স্কোয়ার কবে আসলো, ইনস্টাগ্রাম। আচ্ছা এখানে যদি এডিট কিছু করতে চান, এখানে এডিট করতে চাইলে কোথায় যাবেন দেখি, এই সিস্টেমগুলো কই আছে। আই থিঙ্ক আরকাম, না এটা হচ্ছে ওই সাইড বারের জন্য। ওকে 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 ওকে। আচ্ছা এখানে আর কি আছে, তাকিয়াম কি, আচ্ছা এটা হচ্ছে রেটিংসের। টাইপোগ্রাফি, বাটন সেটিং, অ্যাডভান্স সেটিং। আচ্ছা এটা দরকার নাই, সাহিফার থিম সেটিংয়ে যাই। ঠিক আছে, ওইখানে টপে চেঞ্জ করার কোনো অপশন আছে কি না, বা কাস্টমাইজে যেতে এখানে যদি আমরা কাস্টমাইজে ক্লিক করি, না তার আগে এখান থেকে দেখি এখানে আছে কিনা। এটা হচ্ছে এটা হচ্ছে কি হেডার সেটিংয়ে মেবি থাকতে পারে। এই যে হেডার টপ এরিয়া সেটিং, এখানে হচ্ছে সোশ্যাল আইকনসগুলোর যে অপশনটা আছে এটা, এখানে হচ্ছে সার্চ, লাইভ সার্চ অপশন, টুডেজ ডেট, আজকের ডেট কত তারিখ ওইটা দেওয়া নাই, এটা থাকার কথা, এটা তো অন করা আছে। আচ্ছা টুডেজ ডেটটা দেওয়া নাই, এটা অন করে দিলে আজকের ডেটটা দেখতে পাবেন, এখানে আজকের ডেটটা আসবে আর কি এখানে। আচ্ছা মেইন নেভ সেটিংয়ে মেইন নেভ, র্যান্ডম আর্টিকেল বাটন, স্টিক দ্য নেভিগেশন মেনু, লোগো ইন দ্য স্টিকি, রেসপন্সিভ মোবাইল মেনু সেটিং, সেম অপশন, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আচ্ছা এগুলো একটার পর একটা দেখতেছি আমরা। তার আগে জেনারেল সেটিংটাতে যাই। জেনারেল সেটিংটাতে থিম লেআউটের কথা বলা আছে। থিমের যে লেআউটটা আছে এটা কীরকম থাকবে, তো এখানে ফ্রেম দেওয়া আছে। ফ্রেম মানে হচ্ছে এই যে দেখেন একটা ফ্রেমে একটা ব্যাকগ্রাউন্ডে একটা অপশন আছে, একটা কি আছে, একটা কালার ইমেজ বা একটা কালার আছে যেটার উপরে ফুল ওয়েবসাইটে একটা ফ্রেমের মতো আছে। আর যদি বক্সড করে দেন তাহলে হচ্ছে বক্সড হয়ে যাবে, আর ফুল করে দিলে ফুল করে দেখায়, ফুল করে দিলে ওয়েবসাইটটা ফুল উইথে হয়ে যাবে। হ্যাঁ এটা আর তখনই বক্সের মধ্যে থাকবে না। আমি যদি ফুল করে সেভ চেঞ্জেসে ক্লিক করি, হ্যাঁ দেন এখানে যদি আমরা পেজটা রিফ্রেশ দেই, সাইটটা কিন্তু এখন ফুল উইথ হয়ে গেছে। এই যে দেখেন আগে কি ছিল, এই মেনুটা কিন্তু এই পর্যন্ত আসতেছিল, এই পর্যন্ত, এখন ফুল উইথ, এটার এই যে উইথটা বেড়ে গেছে। যদি আবার ফ্রেমে নিয়ে আসতে চান তাহলে তো জানেন কি করতে হবে। আমার মনে হয় ওই ফুল উইথই ভালো দেখাইতেছে, তাই না? ফুল উইথেই থাকুক। আচ্ছা তারপর আছে কাস্টম ফেবিকনস। এই যে ফেবিকন আইকনটা আছে না এখানে, এই যে MWD4 এর পাশে যে আইকনটা, এই আইকনটা হচ্ছে ফেবিকন আইকন। এটা চাইলে চেঞ্জ করতে পারেন। আপলোড করে কাস্টম গ্র্যাবেটার দিতে পারেন। গ্র্যাবাটার মানে হচ্ছে এডমিনের, দেখেন এখানে আমি একটা পোস্ট ওপেন করি,
এই যে অ্যাবাউট এডমিনে আসলে এখানে দেখেন এই যে আমার যে ইমেজটা আছে এখানে কিন্তু কোনো কিছু নাই। এই অপশনটাই গ্র্যাবেটার বলে। আমি যদি এখানে একটা পিকচার দেওয়া দেই তাহলে এইখানে ওই পিকচারটাই শো হবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যাবেটার, কাস্টম গ্র্যাবেটার যদি দিতে চাই। তারপর অ্যাপল আইকনস হচ্ছে অ্যাপল মোবাইলের জন্য আবার আলাদা এই যে আইকন শো করতে হয়। অ্যাপল আইফোন রেটিনা আইকন হচ্ছে সেম আইকনই বাট একটু বড় সাইজের হয়। হ্যাঁ, তারপর অ্যাপল আইপ্যাডের জন্য আছে আইপ্যাড রেটিনা আইকন আছে। এখানে সাইজগুলো দেওয়া আছে, কোনো টেনশন নেওয়ার কাজ নাই। আপনার যে ইমেজটা নেবেন ওই ইমেজটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করে করে আপনি ক্রপ কইরা তারপর কি করবেন, তারপর এখানে আপলোড করে দিবেন, তাহলে পারফেক্টলি আপনার ওয়েব পেজটার মানে কি হবে, ডিজাইনটা পারফেক্টলি আসবে। ইমেজগুলোর ডিজাইন, কারণ ইমেজগুলোর ডিজাইনে হচ্ছে একটা মেইন ফ্যাক্টর ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য। টাইম ফরম্যাট আছে, টাইম ফরম্যাট ফর ব্লগ পোস্ট, টাইম এগো ফরম্যাট, ট্রেডিশনাল বা ডিজেবল। এখানে দেখেন দুইটা অপশন আছে, মানে একটা নতুন পোস্ট হইলে এটা কতক্ষণ আগে হয়েছে এই বিষয়টা দেখাইবে। মানে ইউটিউবে দেখায় না 44 মিনিটস এগো। দেন হচ্ছে যদি বেশি দিনের হয়, যেমন এটা 2015 সালের, তাহলে তো আর এটা এত মিনিট এগো বা এত আওয়ার্স এগো দেখাইতে পারবে না, তাই না? এটা হচ্ছে তাই একবার ফুল ডেট দেখাইতেছে এখানে। ওইটাই টাইম এগো ফরম্যাট দিলে আপনি একটা নতুন পোস্ট করলে, আমি একটা নতুন পোস্ট করেই দেখি আপনাদের। আমি নতুন ট্যাবে ওপেন করি। অ্যাড নিউ পোস্ট, আচ্ছা এখানে দেখেন ব্লক এডিটর ইউজ হচ্ছে। নেক্সট, আমি কিছু একদম মানে ফার্স্ট টাইম ওপেন করছি তো পেন্থিওনে বা আমাদের ওয়ার্ডপ্রেসটা নতুন ইনস্টল হওয়ার পরে আবার ওপেন করছি, এই জন্য এটা শো করতেছে। এটা ক্লোজ করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে টাইটেলে যে টাইটেল দিতে পারেন মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস নিউজ পেপার পোস্ট। এখানে কোনো কিছু দিতে পারেন, এখানে টেক্সট নিয়ে নিই। ঠিক আছে, আমি একটা কিছু নিউজ পেপারের জন্য কিছু টেক্সট নিয়ে নিলাম। তারপর দেখেন তাকিয়াম রিভিউ অপশন, রিভিউ বক্স পজিশন ডিসেবল আছে। রিভিউ অপশনটা দেখতে পাবেন যদি আমরা একটা কি করি, একটা পোস্ট ওপেন করি। রিভিউটা আছে কোথায় দেখতে পাবেন। আসলে এটা একটা বড় থিম, এগুলা বিশদ আলোচনা করলে অনেক টাইম লাগে। এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে ব্রেড ক্রামসটা অ্যাপল। এখানে হচ্ছে আমাদের ইয়াটা আসতেছে, টাইটেলটা, এখানে অথরের নাম আসতেছে, এখানে ডেট আসতেছে, এখানে ক্যাটাগরি আসতেছে, এখানে কমেন্ট কয়টা করছে ওইটা আসতেছে, এখানে কয়টা ভিউজ আছে ওইটা আসতেছে। তারপর এখানে কি আছে জানি না, এখানে হয়তো কিছু ছিল বাট এখানে দেখা যাচ্ছে না। ডোন্ট ট্যাগ, এখানে টেক্সট আছে। হ্যাঁ, এই যে এইখানে যে রিভিউ অপশনটা আছে না,
এই যে দেখেন এখান থেকে এটাতে গেলে এখানে যে ইয়াটা ওপেন হয় এটার একটা অপশন আছে, অপশনটা দেখাবো, থিম সেটিং আছে। আর এখানে ইমেক রিভিউ ওভারভিউ, এই যে রিভিউ দেওয়ার অপশনটা, এই অপশনটা, এই যে এখানে যে রিভিউ দেওয়ার অপশনটা, এটা এখানে বলতেছে আমি কতটুকু রিভিউ দেব বা কি আসে বিষয়। রিভিউ বক্স পজিশন, বটম অফ দ্য পোস্ট, বটম অফ দ্য পোস্ট এটা যেখানে আছে সেম ওই জায়গায়, পোস্টের বটমে বা পোস্টের নিচে। তারপর রিভিউ স্টাইল কি, ইমেজ দেওয়া দিবেন না পার্সেন্টেজ দেওয়া দিবেন, যেমন এখানে যেমন পার্সেন্টেজ দেওয়া আছে, সরি পার্সেন্টেজ ফর 85%, 81% গ্রেড। এই টাইপের হয় কি বেশিরভাগ আপনার ইয়ার উপরে হয়, যেমন মোবাইলের যে রিভিউ সিস্টেম করে, সরি আমার খেয়াল থাকে না, এত ঘুম আসতেছে। মোবাইলের যে মানে রিভিউ সিস্টেম করলে দেখবেন যে মোবাইলের গুড পার্সেন্ট 81% বা এরকম একটা রিভিউ দেওয়া থাকে, ওই টাইপের রিভিউর জন্য পার্সেন্টেজ রাখতে চাইলে এখানে পার্সেন্ট রাখতে পারেন। তারপর পয়েন্টস, রিভিউ বক্স টাইটেল, রিভিউ বক্সের টাইটেল কি দেবেন, টেক্সট এপিয়ার্স আন্ডার দ্য টেক্সট, টোটাল স্কোর, রিভিউ সামারি, স্ট্রাকচার, ডাটা টাইপস ডিফল্ট, যেমন প্রোডাক্ট, মুভি, বুক, দেখছেন এখানে অপশনগুলো আছে কিন্তু, হ্যাঁ আর কি প্রোডাক্টস হিসেবে দিবেন, অ্যাড বাটন, বাটন এড করবেন কিনা, অ্যাড নিউ রিভিউ ক্রাইটেরিয়া, ই আর কি। তা আমাদের আপাতত মনে হয় রিভিউর দরকার, আমি ডিসেবল করে দিলাম, আমি জাস্ট আপনাদের অপশনটা দেখায় রাখলাম কোথায় থেকে রিভিউটা আসে। তারপর সরিফা পোস্ট অপশন, আচ্ছা এটা যদি ইয়ে করে দেন তাহলে সবগুলো অপশন নিয়ে হাইড হয়ে যাবে, বাট আমরা এটা তারপর ক্লিক করে সবগুলো অপশন আবার ওপেন করি। এখানে পোস্ট হেড অপশন, পোস্ট হেড কভার আউটলেট, সরি কভার লেআউট, ফিচার্ড ইমেজ প্লাস লাইট বক্স। পোস্ট হেডে যদি কোনো ইয়া রাখতে চান আর কি, যে ইমেজ বা ভিডিও যদি দিতে চান তাহলে এই অপশনের থেকে দিতে পারেন। লাইক এমন একটা, যেমন এটাতে কি ইমেজ প্লাস লাইট বক্স ইউজ করছে, আমি যখন এটাতে ক্লিক করব দেখেন এটা লাইট বক্সের মধ্যে ওপেন হচ্ছে, যে ইমেজটা এরকম বক্সের মধ্যে সুন্দরভাবে ওপেন হওয়ার সিস্টেমটাকে বলা হয় লাইট বক্স। লাইট বক্সের জন্য jQuery আলাদা প্লাগইন আছে বা ওয়ার্ডপ্রেসও প্লাগইন আছে, বাট যদি কাস্টমলি ডিজাইন করতে চান লাইট বক্সের তাহলে jQueryতে প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে। এই লাইট বক্স যদি ওপেন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। ওই জন্য ছিলাম পোস্ট হেড কভার লেআউট, ডিসপ্লে, ফিচার্ড ইমেজ প্লাস লাইট বক্স। দিলে দিতে পারেন, না দিলে আপনার ইচ্ছে ফুললি। সাইড বার অপশন ডিফল্ট আছে, ডিফল্ট বলতে কি আছে, ডিফল্ট বলতে কোনো সাইড বার আছে, এখানে রিলেটেড আর্টিকেলস আছে, এটুকুই সাইড বার আছে। আপনি চাইলে একদম নিজস্ব মতো করতে পারেন, সাইড বার রাইটে দিতে পারেন বা লেফটে দিতে পারেন বা উইদাউট সাইড বার রাখতে পারেন। তো যেটা ডিফল্ট আছে ওইটাই রাখলাম, তো সাইড বার ডিফল্টই আছে। কাস্টম স্টাইল, কাস্টম কালার, যদি আলাদা কালার দিতে চান দিতে পারেন, এখানে ক্লিক করলে কালার চুজ করার অপশন আছে। এখানে হচ্ছে এখানে কালার কোডটা দেওয়া যায় মেবি, আচ্ছা এখানে ক্লিক করলে আপনার এখানে যে এটা ওপেন হয় এখান থেকে হয়তো দিতে পারেন। আর যাই হোক এখানে কালার কোড দিতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারেন, দেন সাইজিং করা যায়, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, অনেকগুলো অপশন আছে, এগুলো একটু দেখলেই বুঝবেন। ফিক্স থাকবে না, স্ক্রল হবে, লেফট রাইট সেন্টার, কাস্টম স্টাইল দিতে চাইলে কাস্টম ডিজাইন, ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এটা অন করে দিতে হবে। অ্যাডস অপশন, হাইড অ্যাবোভ ব্যানার, মানে গুগল অ্যাডসেন্স যদি অবশ্যই নিউজ পেপার থিম যেহেতু ইউজ করবেন গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নেবেন, নিলে হবে কি এই যে কাস্টম ব্যানার অ্যাডস বা আলাদাভাবে অ্যাড দিতে পারেন। আপনার দেখা যায় যে নিউজ পেপার কোম্পানিগুলোতে প্রচুর ইয়ে আসে কি আছে
কি বলে এগুলা, মনিটাইজেশন আছে আর কি, প্রমোশনের অফার আছে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানি প্রমোশন করতে চান, এখানে সে অ্যাড ব্যানার বসাইয়া প্রমোশন করাইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পোস্ট করার অপশনগুলো। তারপর আমাদের চলে আসি পোস্ট অপশনে, যেখানে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। আর পার্মালিঙ্ক যা আছে তাই। আচ্ছা, পার্মালিঙ্কের সেটিংটা আমাদের ঠিক করে দিতে হবে। যেমন এখানে শুধু পার্মালিঙ্ক পোস্ট 686টা দেওয়া আছে। আমরা পার্মালিঙ্ক অপশন থেকে জাস্ট পোস্ট নেমের ইয়াটা দেওয়া দিব আর কি, পার্মালিঙ্কটা চেঞ্জ করে দেবো, একটু পরে দেখবেন। আচ্ছা, ক্যাটাগরিজটা হচ্ছে কোনো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা শো হবে, একটু ওয়েট। ক্যাটাগরিটা শো করে না কেন? আচ্ছা, ফিচার্ড ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। যেমন সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে মিডিয়া লাইব্রেরিতে আসেন, আজকে ইম্পোর্ট করা মিডিয়াগুলো পেয়ে যাবেন। অন করি। এখানে পোস্ট অপশনে আসার পর পার্মালিঙ্কস আছে, পার্মালিঙ্কসের সেটিংটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে পার্মালিঙ্কসের সেটিংটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি পোস্টটা পাবলিশ করার পর সেটিংটা চেঞ্জ করব। তারপর মানে পার্মালিঙ্কটা শুধু পোস্ট নেম হবে। এখানে তো একটা আইডি আসতেছে, আইডির দরকার নেই আমার। তারপর ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি অলমোস্ট ক্রিয়েট করা আছে, তা আমি এখান থেকে ওয়ার্ড ক্রিয়েট সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে ট্যাগ আছে, ট্যাগ নিতে পারেন বা না নিলেও সমস্যা নাই। ওয়ার্ড। আচ্ছা, একটাই নিলাম। আর ফিচার্ড ইমেজ নিতে পারেন, সিলেক্ট ফিচার্ড ইমেজে ক্লিক করেন। তারপর মিডিয়া লাইব্রেরিতে অনেকগুলো অলমোস্ট ইমেজ আছে, আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিই শুধু। ইমেজটা সিলেক্ট করে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম। বুঝলাম না, ফিচার্ড ইমেজ অ্যাড হয়ে যাতক্ষণ লাগে। আচ্ছা, ফিচার্ড ইমেজ অ্যাড হয়ে যাবে। তারপর আর কি আছে? হাইড পোস্ট মেটা হাইড। ও, দ্য রেসপন্স ইজ নট এ ভেরি ইন্টারেস্টিং রেসপন্স। হোয়াট দ্য হ্যাক। ওকে, আমার ইন্টারনেটটা আবার কি গেল নাকি? ওহ, সেট ফিচার ইমেজে ক্লিক করলে ইমেজটা আসে থাকে। আচ্ছা, এই সমস্যাটা কি? সে সমস্যা দেখতে হবে। হাইড পোস্ট মেটা দরকার নাই, হাইড শেয়ার বাটন, হাইড রিলেটেড পোস্ট, হাইড ফ্লাই চেকবক্স। আচ্ছা, এই যে সো ইফ মোর অপশনসের যে অপশনগুলো আছে, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। যে সো ইফ মোর অপশনসের যে 4-5টা অপশন আছে, এগুলো হচ্ছে হাইড পোস্ট মেটা পোস্টের যে মেটা অপশনগুলো আছে উপরে, মেবি এই মেটা অপশনগুলো এগুলোর কথাই বলতেছে নাকি আর নিচে আছে? হ্যাঁ, ওইগুলাই। পোস্ট মেটা যদি অ্যাড করতে চান তাহলে এটা করতে পারেন, বা হাইড ওথর ইনফরমেশন বলতে নিচে দেখেন এই যে অ্যাবাউট এডমিন, এখানে
আমার সম্পর্কে নতুন ওয়ার্ডপ্রেস তো আমি কিছু লিখি নাই, তাই এখানে কিছু লেখা নাই। যখন আপনার ওয়ার্ডপ্রেস প্রোফাইলে কিছু লেখা থাকবে তখন এগুলো এখানে শো করবে। অথর অ্যাবাউট এডমিন বা অথর সম্পর্কে লেখা থাকবে এখানে। দেন হচ্ছে এটা যদি হাইড করতে চান তাহলে হাইড ডিএস নো আছে, তো এটা যে থাকুক। হাইড শেয়ার বাটন, এখানে যে শেয়ার বাটন আছে, এই যে শেয়ার ফেসবুক, টুইটার, স্টাম্বলিয়াপন, যাই হোক লিঙ্কেডিন, পিন্টারেস্ট, এই শেয়ার বাটনগুলো হাইড করতে চাইলে হাইড করতে পারেন এখান থেকে ইয়েস নো দ্বারা। হাইড রিলেটেড পোস্ট আমি হাইড করে দিব, কারণ এটা হচ্ছে এখানে সুন্দর দেখাইতেছে না, ঠিক না? রিলেটেড আর্টিকেলস, এটা এখানে সুন্দর দেখাইতেছে না, এটা হাইড করে দিব আমি। ওকে, এটা ইয়েস হবে, রিলেটেড পোস্টটা ইয়েস। আর হচ্ছে এই যে হাইড ফ্লাই চেক বক্স, এটা হচ্ছে ফ্লাই ফ্লাই চেক বক্সটা কোনটা, কি যেন এটার নামটা ছিল, ফ্লাই চেক ফ্লাই চেক অলসো বক্স। আচ্ছা, ফ্লাই চেক বক্সই হবে এটা। এটা হচ্ছে যে দেখেন আমি যখন নিচের দিকে স্ক্রল করতেছি তখন 80% বা পোস্টটা শেষ হওয়ার পর দেখেন, পোস্টটা শেষ হওয়ার পর এখানে একটা চেক বক্স ওপেন হয়, এই যে এটা হচ্ছে ফ্লাই চেক বক্স। এটা যদি হাইড করতে চান বা কিছু করতে চান তাহলে এখানে হাইড ইয়েস নো অপশন আছে, এটা করতে পারেন। আমি পাবলিশ করি। Don't show me any error, please. Okay. Publish fail. সেভিং। আচ্ছা, এটা এরকমটা হয়েছে আমার ইন্টারনেটটা হঠাৎ করে স্টপ হয়ে গেছিলো, এই জন্য এটা আসলে এই যে সেভিং অপশনই আছে আর সেভ হইতেছে না। ঠিক আছে, আমি এটা যদি একটু পোস্টটা রিফ্রেশ করে নিই, এটা আসলে খুব দুঃখজনক যে আমি এত কিছু করলাম, এখন এটা পোস্টটা পাবলিশ হবে না। আচ্ছা, তারপরও রিফ্রেশটা মাইরা দিই। আচ্ছা, এটা বড় ধরনের একটা ইরর দেখাইতেছে পেনথিয়ন থেকে। আচ্ছা, ডাটাবেস নট রেসপন্ডিং। ওকে। Oh no. WP admin. আচ্ছা, এখন ঠিক আছে, দেখিস ড্রাফটের মধ্যে সেভ হয়েছে কিনা, আগের পোস্টটা সেভ হইলে পাবলিশ করে দেব। আচ্ছা, ড্রাফটে যে দেখেন ড্রাফটে সেভ হয়ে আছে, আমরা এটা একটু ভিতরে গিয়ে দেখি কি আছে।
করোনা গো। আচ্ছা, আনক্যাটাগরি থেকে ওয়ার্ল্ডে শিফট করে দিই, ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, আনক্যাটাগরিটা হাইড করে দিই, আর ফিচার ইমেজ একটা এখন দেওয়া দিই। এখন আসতেছে যেহেতু ওকে, এটাই দেওয়া দিই। এই যে এখন আসছে। আর 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 হচ্ছে রিলেটেড পোস্ট আমি হাইড করে দিয়েছিলাম, এখন পাবলিশ করে দেই। এই যে দেখেন এখন ঠিক আছে। এখন যদি ভিউ পোস্টে ক্লিক করি, বা আসলে মেন দেখাইতেছিলাম হচ্ছে থিম সেটিং থেকে, আমি আবার দেখাইতেছি এখানে। এই যে এখানে যে 5 সেকেন্ডস এগো, এই অপশনটা দেখানোর জন্য এত কিছু করলাম। কীভাবে পোস্ট করবেন, পোস্টের জন্য কি কি করতে হবে। আসলে আজীব বাঙালি আমি 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 খুবই আজীব। এই যে আমাদের আবার সোইফার থিম সেটিংয়ে যাই, থিম সেটিং। এখানে হচ্ছে জেনারেল সেটিং অপশন থেকে, আচ্ছা লোডিংটা কমপ্লিট হতে এটা আপনাদের এই যে টাইম ফরম্যাট যেটা আছে, টাইমস এগো ফরম্যাট, এই অপশনটা এটা এটা দেখানোর জন্য এত দূর আসা। এই যে 1 মিনিট এগো, ঠিক আছে, এই অপশনটাই হচ্ছে টাইম ফরম্যাট। আচ্ছা, লাইট বক্স সেটিংটা হচ্ছে এটা যে বসে থাক, লাইট বক্স স্ক্রিন, লাইট বক্সটা দেখাইলাম কীভাবে কাজ করে। আর ব্রেড কাম সেটিং তো যে বসে থাকবে। হেডার কোড, ফুটার কোড, অনেক সময় হচ্ছে এডিশনাল হেডার কোড বলতে আপনি যখন গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডসেন্সের নেন, অ্যাডসেন্স বা গুগল অ্যানালিটিক কানেক্ট করতে যান, তখন আপনাকে কিছু জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া হয়। ওই কোডগুলোকে বলা হয় যে গুগল থেকে বলা হয় হেডারে অথবা ফুটারে বসাইতে। তো ও তখন যেখানে বসাতে বলবে, তখন আপনি এই যে সোয়েফাতেম যদি ইউজ করেন তাহলে জেনারেল সেটিং আসবেন, আসার পর নিচে আসবেন, আসার পর হেডার কোড হলে হেডারে এই কোডটা বসাই দেবেন অথবা ফুটারে বসাইবেন, যেখানে বলবে আর কি। তারপর বসায় দেওয়ার পর এখানে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, ঠিক আছে, তাইলেই পারফেক্টলি চেঞ্জেসগুলো সেভ হয়ে যাবে। তারপরে সেই হেডার সেটিংসের লোগো সেটিংস আছে, কাস্টম ইমেজ লোগো। আচ্ছা, এখানে আমরা আমাদের লোগো একটা নিতে পারি। লোগো ইমেজ আপলোড ফ্যাক্সে যাই। আমাদের হচ্ছে লোগো তো আপনাদের যে ক্লাসগুলো হয়েছিল ওইখানেই থাকার কথা। এই যে এই লোগোটা বসাই দিই। আচ্ছা, আপনারা যদি বলছিলাম যে সহি ফাতিমির ডকুমেন্টেশনটা দেখেন, তাইলে লোগোর সাইজটা কিরকম দিতে হবে এটা এখানে বলা থাকবে, হয়তো কি বলাই থাকবে। একটু ডকুমেন্টেশনটা দেখে দেখে এগুলা করার চেষ্টা করবেন, থিম কাস্টমাইজগুলা। আপলোডিং এর লোগো, এই যে দেখেন এই অপশনটাতে যাই আমরা, হেডার সেটিং, কাস্টম ইমেজ লোগো 3.6, লোগো ইমেজ রেটিনা ভার্সন, এটা ডাবল 2 গুণ হতে পারছে, এখানে দেওয়া আছে তো, এখানে যেতে পারছি। আচ্ছা, সিলেক্ট করে নিয়ে আগে, যে 190 পিক্সেল ইন্টু 60 পিক্সেল হইতে হবে।
আচ্ছা, তারপর রেটিনা ভার্সন হচ্ছে প্লিজ চুজ অ্যান ইমেজ ফর দ্য রেটিনা ভার্সন অফ দ্য লোগো, ইট শুড বি 2x মানে 2 গুণ দ্য সাইজ অফ দ্য মেন লোগো। এই মেন লোগো থেকে রেটিনা লোগোটা 2 গুণ বড় হতে হবে। যদি এটা 190 পিক্সেল হয় তাহলে এটা হতে হবে 380 পিক্সেল, ঠিক আছে? 380 পিক্সেল ইন্টু 120 পিক্সেল রেটিনার জন্য। আচ্ছা, রেটিনার জন্য আপাতত এত বড় ইমেজ আমার কাছে নাই, আমি এটা দিতেছি না। স্ট্যান্ডার্ড লোগো উইথ ফর রেটিনা লোগো, এগুলো একটু পারফেক্টলি, মানে এই বিষয়গুলোই আসলে মেন কাস্টমাইজেশনে আসে। লোগোটা চেঞ্জ করে দেওয়া বা পারফেক্ট সাইজে দেওয়া, পারফেক্ট জায়গায় বসে দেওয়া। স্ট্যান্ডার্ড লোগো উইথ ফর রেটিনা লোগো, লোগো হাইট ফর রেটিনা লোগো, লোগো মার্জিন টপ, লোগো মার্জিন বটম, ফুল উইথ লোগো, সেন্টার দ্য লোগো। মানে লোগোর অনেকগুলো অপশন আছে, এগুলো বুঝবেন আপনারা, এগুলো পড়লেই বোঝা যাচ্ছে এটা এই কাজের জন্য, এটা এই কাজের জন্য। হেডার টপ এরিয়া অফ সেটিং, টপ মেনুগুলো তো দেখলাম একটু আগে। রেসপন্সিভ মোবাইল মেনু সেটিং, মোবাইল মেনুতে যে সেটিংগুলো থাকবে ওইগুলো এখানে। তারপর ব্রেকিং নিউজের যে সেটিং আছে, এই যে ব্রেকিং নিউজের যে সেটিংটা আছে, এটা দেখেন একটার পরে একটা যে নিউজগুলো চেঞ্জ হয়, এটা কি ফেডিং হয়, ফেড যে অ্যানিমেশনটা দেওয়া আছে, অ্যানিমেশন এফেক্ট ফেড। এখানে আরও অ্যানিমেশন এফেক্ট দেওয়া আছে, স্লাইড টিকার, এইগুলো দিয়ে দেখতে পারেন। শো ইন হোম পেজ অনলি, শুধু হোম পেজে শো করবে। যদি ব্রেকিং নিউজটা অনলি হোম পেজে শো করতে চান তাহলে এটা অন করে দিতে হবে। অ্যানিমেশন স্পিড, টাইম বিটুইন দ্য ফেডস, ব্রেকিং নিউজ কোয়েরি টাইপ। আচ্ছা, এই যে ব্রেকিং নিউজগুলো যে আসবে, ব্রেকিং নিউজগুলো কোন ক্যাটাগরি থেকে দেবেন? যদি আপনার একটা আলাদা ক্যাটাগরি তৈরি করা থাকে ব্রেকিং নিউজ হিসেবে, তাহলে আপনি এখান থেকে এই যে ব্রেকিং নিউজ ক্যাটাগরিটা এভাবে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেবেন। আর যদি না মাল্টিপল ক্যাটাগরি থেকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনি এভাবে ক্লিক করলে কিন্তু মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট হবে না। তার জন্য আপনাকে কন্ট্রোলে প্রেস করতে হবে, তারপর ওই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, তাহলে মাল্টিপল ক্যাটাগরি দেখেন একসাথে সিলেক্ট হইতেছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করার জন্য কন্ট্রোলে প্রেস করবেন, দেন ক্লিক করবেন, তাহলে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট হবে। দ্যাটস ইট। এই হচ্ছে আপনার আচ্ছা, এই হচ্ছে হেডার অপশনের চেঞ্জেসগুলো আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। এখন দেখে আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে কিনা, এই পাশের লোগোটা। লোগোটা বিশাল বড় হয়ে গেছে, ঠিক আছে? লোগোটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে যে এই ব্যানারটা আছে, এই ব্যানারটা কই থেকে চেঞ্জ করবেন? এই ব্যানারটাই তো ওইটা একটু আগে যে আলোচনা করলাম, ঠিক আছে? যাবো, এটা যাও তুমি এখন, ঠিক আছে? এই জেনারেল সেটিং নাই, এখানে যে আলোচনা করছিলাম, টপ এরিয়া, নেট মেনু, রেসপন্সিবিলিটি, ব্রেকিং, এগুলা না। জেনারেল সেটিং থেকে আচ্ছা, এই যে কি আছে, এই যে এই যে এখানে যে ব্যানারটা আছে, এটা কীভাবে চেঞ্জ করবেন? সোহিবা দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস নিউজ থিম, এটা চেঞ্জ করার জন্য আমরা একটু ডকুমেন্টেশনটা পড়ি। হ্যাঁ, সেটিংস, পিকচার, ইমেজ,
তাহলে এটা কোথায় আছে একটু দেখতে হবে, আমার কি খুঁজে এখানে দিতে পারছি না। এটা তো হেডার সেটিংয়ে থাকার কথা। ফুল উইথ লোগো, লোগো মেড সেন্টার দ্য লোগো, টপ এরিয়া সেটিং, header net setting, random article, stick the navigation link, more setting, breaking news, but not here. Archive setting, archive পেজে তো থাকবে না। পোস্ট সেটিং, পোস্টেও থাকবে না। সাইডবার, ফুটার, অ্যাড সেটিংয়ে যাই। অ্যাড সেটিং আছে, আচ্ছা এখানে আছে, কাস্টম করে আসতে, ওকে। এই যে দেখেন, এই যে অ্যাড সেটিং আসলে এই যে টপ ব্যানার এরিয়াতে যে সহিফা দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস নিউজ থিম, এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে ইমেজ অ্যাডের মধ্যে আছে, ঠিক আছে। এটা খুবই গভীর আছে, খুঁজে বাইর করা কষ্ট হয়ে যেত। ওকে, এখান থেকে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। আচ্ছা আমি মনে করেন এটা রাখতে যাচ্ছি না, নেক্সট টাইম অন্য ওই যে অ্যাডভার্টাইজ করে না, অ্যাডভার্টাইজ এখান থেকে করতে পারেন। তো আমি এটা রিমুভ করে দিলাম আর সেভ চেঞ্জেসে ক্লিক করি, সেভ চেঞ্জেস। তাহলে এটা চেঞ্জ করলাম কোথা থেকে আমরা, অ্যাড সেটিং থেকে টপ ব্যানার এরিয়া। এখন যদি পেজটা রিফ্রেশ করি তাহলে হোপ এর আর থাকবে না এখানে। দেখেন এটা আমরা পারফেক্টলি রিমুভ করতে পারছি, ঠিক আছে। তারপর হেডার সেটিং এর কাজ তো প্রায় শেষ, হেডার আর কিছু বলার নাই। আর্কাইভ পেজ কোনগুলো? আর্কাইভ পেজ হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি পেজ, ট্যাগের যে পেজ, অথর পেজ, সার্চ পেজ, মানে আমরা ক্যাটাগরি বেসড যে পেজগুলো পাই, যেমন এই ওয়ার্ল্ডে ক্লিক করলে ওয়ার্ল্ড ক্যাটাগরির জন্য এই যে ক্যাটাগরি ওয়ার্ল্ডের জন্য যে পেজটা শো হয়, এটা এই পেজটাকে ক্যাটাগরি পেজ বললে এগুলোকে বলা হয় আর্কাইভ পেজ। তারপর এখানে আমি যদি কোনো কিছু সার্চ করি, সার্চ করার পর যে একটা পেজ তৈরি হওয়ার পর ওই পেজের মধ্যে আমরা যে পোস্টগুলো পাই ওইটাকে বলা হয় আর্কাইভ পেজ। যেমন মাই ফার্স্ট, এটাই সার্চ করলাম জাস্ট। আচ্ছা ডাইরেক্ট পোস্টটা এখানে লিখলাম যে পিপল, এখানে সার্চ করি, এই যে সার্চ রেজাল্ট পিপলের জন্য যে পেজটা ওপেন হবে, দেখেন এই রাউটের সার্চ রেজাল্ট পিপলের জন্য যে পেজটা শো হয়েছে এগুলার বলা হয় আর্কাইভ পেজ। হ্যাঁ, তো এই আর্কাইভ পেজের যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আর্কাইভ সেটিং দিয়ে করতে পারেন। যেমন সোশ্যাল বাটনস, অ্যাকসেপ্ট লেন্থ 50, দেখেন এই যে এই অ্যাকসেপ্টটা যেটা আছে এটার লেন্থ 50টা ওয়ার্ড। রিভিউ স্কোর অন আছে, বাট এই যে রিভিউ স্কোর অন নাই, এটা বুয়া। অথর মেটা, ডেট মেটা, ক্যাটাগরি মেটা, কমেন্ট মেটা, অনেকগুলো অপশন আছে, এগুলো দেখবেন একটু। এই যে ডিফল্ট লেআউট সেটিং দেখেন, আর্কাইভ পেজের পোস্টগুলো কিন্তু একটা নিচে একটা শো হইতেছে, এই যে একটা নিচে একটা শো আসতেছে, একটা নিচে একটা। এখন যদি এটা গ্রিড সিস্টেমে আনতে চান, যেমন এই সিস্টেমে আনতে চাইলে গ্রিড সিস্টেম, এই সিস্টেম আনতে চাইলে আপনি এটা সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করলে ওইভাবেই আসবে। এগুলো হচ্ছে আর্কাইভ সেটিং এর কাজ। ক্যাটাগরি পেজ, আচ্ছা এই যে এখন আসছে হচ্ছে ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি পেজ সেটিং দেখছেন, ক্যাটাগরি পেজ সেটিং, তারপর ট্যাগ পেজ সেটিং, অথর পেজ সেটিং, সার্চ পেজ সেটিং। আমরা এখন যে পেজটাতে আছি এটা হচ্ছে সার্চ পেজ সেটিং।
এক্সপ্লোর পেজ ইন রেজাল্টস, না এটা যদি এখন আমরা গ্রিড সিস্টেম করে দেই, এখন সেভ চেঞ্জে ক্লিক করলে সার্চের জন্য যে পোস্টগুলো শো হবে এগুলো গ্রিড সিস্টেমে আসবে। ঠিক আছে, বাট আমরা এখানে কোনো রকম ঝামেলা করতেছি না। আপনাদের যদি ওইরকমভাবে ডিজাইনের প্রয়োজন পড়ে এখান থেকে করে নিতে পারেন। তারপর পোস্ট সেটিং আছে, পোস্ট সেটিং হচ্ছে সিঙ্গেল পোস্টের জন্য সেটিং। একটা সিঙ্গেল পোস্ট ওপেন করি আমরা, এই যে টপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস, এই যে শুধুমাত্র এই পোস্টটা যে উঠছে না, এই পোস্টার যে পেজের সেটিং আছে এটার বলা হয় পোস্ট পেজ সেটিং বা পোস্ট সেটিং। এই সেটিংগুলো আপনি এখান থেকে কী করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। অনেকগুলো অপশন আছে, অনেকগুলা। এইগুলো একটু দেখবেন, আসলে এত কিছু বলতে বলতে এত কিছু বললে অনেক টাইম হয়, বা এগুলা খুবই সাধারণ বিষয়। যেমন পোস্ট সেটিংয়ের মধ্যে পোস্ট অথর বক্স, এই যে নিচে যে অথর বক্স ছিল ওইটা, নেক্সট প্রিভিয়াস আর্টিকেলস এটা থাকবে কি থাকবে না ওইটা, ওজি মেটা, রিডিং পজিশন ইন্ডিকেটর, তারপর স্ট্রাকচার ডাটা, পোস্ট মেটা সেটিং, অথর মেটা, ডেট মেটা, ক্যাটাগরি মেটা, কমেন্ট মেটা, টেক্সট মেটা, ভিউজ মেটা, এগুলা পোস্ট মেটা সেটিংয়ে আছে। কই এগুলো থেকে নিচের দিকে আছে। এই যে ট্যাগ মেটা, ট্যাগগুলো শো করতেছে অনেকগুলো আছে। কমেন্টস মেটা, আচ্ছা শেয়ার পোস্ট সেটিংস, পোস্ট শেয়ার করা যাবে নি, এগুলো আমরা একটু আগে করছিলাম, আলোচনা করছিলাম। শেয়ার বাটন ফর পেজেস, এটা অন আছে। রিলেটেড পোস্ট সেটিংটা অন আছে, ফ্লাই চেকবক্সটা অন আছে। এগুলা কমেন্ট সেটিং, এই যে দেখছেন এগুলো একটু আগে আমরা আলোচনা করছি। আর ওই বিষয়গুলোর একটু বিশদভাবে সেটিংগুলো দেওয়া আছে আর কি, আর একটু বিস্তারিত সেটিংগুলো এখানে দেওয়া আছে। তারপর আসেন সাইড বারস, এই যে লেফট সাইড বার, ডিফল্ট সাইড বার পজিশন লেফট সাইড বার, আর একটা আছে রাইট সাইড বার। আমাদের লেফট সাইড বার আছে। স্টিকি সাইড বার্স থাকবে কি থাকবে না, স্টিকি সাইড বার্স আছে। স্টিকি সাইড বার্সটা মানে কি জানেন? স্টিকি সাইড বার্সটা হচ্ছে, দেখেন এখন যখন আমি পোস্টটাতে স্ক্রল করতেছি, এই যে এখানে মানে আমার তো সাইড বারটা তো দেখেন এখানে একটু পরে শেষ হয়ে যাবে, দেখেন শেষ হওয়ার পর কিন্তু এটা এখানে স্টিকি হয়ে আছে, এখানেই খাড়াই আছে। এই যে এই অপশনটারে বলা হয় স্টিকি সাইড বার আর কি। সাইড বার, স্টিকি সাইড বার কি থাকবে কি থাকবে না, অন থাকবে কি থাকবে না, এটা অন আছে আমরা দেখতেছি। অ্যাড সাইড বার নেম অ্যাড করতে পারি। কাস্টম সাইড বার, হোম সাইড বার, সিঙ্গেল পেজ সাইড বার, সিঙ্গেল আর্টিকেল সাইড বার, আর্কাইভ সাইড বার, মানে প্রত্যেকটা ইয়ার জন্য, সেকশনের জন্য সাইড বার অ্যাড করা আর কি। তারপর ফুটার সেটিং আসেন। ফুটার সেটিং 4 কলাম দেওয়া আছে। যেমন 4 কলাম মানে কি, এই যে একটা দুইটা তিনটা চারটা কলামে আছে না, পপুলার পোস্ট একটা কলাম, র্যান্ডম পোস্ট একটা কলামে আছে, লেটেস্ট পোস্টগুলো একটা কলামে আছে, রিসেন্ট কমেন্টস একটা কলামসে আছে। এটা যদি আপনি কমায়া 3 কলামে নিয়ে আসতে চান পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তারপর গো টু টপ বাটনটা থাকবে কি থাকবে না, এই যে এখানে দেখেন একটা গো টু টপ বাটন আছে, এটা দেন হচ্ছে সোশ্যাল আইকনস হচ্ছে মনে হয় ফুটারটা একটু দেখে নিই। এই যে সোশ্যাল আইকনসগুলো, ঠিক আছে, এগুলো থাকবে কি থাকবে না, ঠিক আছে। এই তো তারপর ফুটার টেক্সট 1, এই যে ফুটার যে টেক্সটটা আছে, কপিরাইট 2021, অল রাইট রিজার্ভ, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ডিজাইন বাই টাইলেপস, ঠিক আছে। এখন আপনি এই যে এটাকে যদি টাইলেপসে ক্লিক করলে টাইলেপসে রিডাইরেক্ট হতে পারে। আপনি চাইতেছেন আপনার ইউজার রিডাইরেক্ট না হোক, তাহলে এখান থেকে যে লিঙ্কটা আছে এটা উঠাই দেন, ঠিক আছে। এই তো তারপর সেভ চেঞ্জেস, তাহলে এখন আর
এখানে স্টাইল অ্যাপসে ক্লিক করলে দেখেন এখানে styleapps.com লিঙ্কটা আসে, বাট যখন রিফ্রেশটা দিব তখন আর এই লিঙ্কটা আর আসবে না, এটার লিঙ্ক থাকবে না স্টাইল অ্যাপস। এখন দেখেন, এখন আমার হোম পেজ, আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আসতেছে, এখানে, ঠিক আছে। এ হচ্ছে চেঞ্জেস। আচ্ছা, তারপর কি আছে, এর সেটিং দেখলেন একটু আগে, ব্যাকগ্রাউন্ড ইমেজেস, যদি ব্যাকগ্রাউন্ড ফুল ব্যাকগ্রাউন্ডে কোনো এত বড় কোম্পানি যদি আপনারা স্পন্সর করে তাহলে তো আর একটু বেশি ব্র্যান্ডিং করতে হবে। যদি ফুল ব্যাকগ্রাউন্ডে কোম্পানির স্পন্সর দেওয়া দেন তাহলে এটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজেস দেওয়া দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে ওইটার ইমেজ দিয়ে দিতে পারেন ওই কোম্পানির নামে। তারপর টপ ব্যানার এরিয়া তো একটু আগে দেখাইলাম, যেখানে হচ্ছে আমরা ইয়েটা ডিলিট করলাম, ইমেজ একটা কাস্টম কোড, আচ্ছা এখানে কাস্টম কোড, তারপর বটম ব্যানার এরিয়া, বটমে যে ব্যানারটা আছে এখানে নিচের দিকে, এই ব্যানারটা এটা আমরা রিমুভ করতে পারি। এটা রিমুভ করার জন্য বটম ব্যানার এরিয়ার এই যে বটম ব্যানার ইমেজে ক্লিক করেন, দেখেন এটা রিমুভ করে দেন, রিমুভ করে সেভ চেঞ্জেসে ক্লিক করেন, দেন শেষ। তারপর আরও কিছু অ্যাড আছে, যে অ্যাডগুলো আপনার কোথায় কোন সময় যখন আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল থাকবে এবং গুগল অ্যাডসেন্স থেকে যখন আপনি অ্যাড কোড দেবে ওই অ্যাড কোডগুলো এখানে কাস্টম কোডে বসে দিতে পারেন, ঠিক আছে। কাস্টম কোড যে আছে এখানে বসে দিতে পারেন, তাহলে আপনার এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাডটা শো হবে। তারপর আছেন স্টাইলিং, এখানে থিমের কিছু স্টাইলিং আছে, বেসিক স্টাইলিং, এগুলো আপনি একটু দেখলে বুঝবেন। যেমন আমাদের যখন প্রথম আমাদের ওয়েব পেজটা তো এখন ফুল ওয়েট করে দিয়েছিলাম, যখন ফ্রেম ছিল ফ্রেম, তখন ব্যাকগ্রাউন্ডে ছিল এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা বা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু হ্যাঁ এখন আর ওই ব্যাকগ্রাউন্ডগুলো ফুল ওয়েট করে তার দেখা যাইতেছে না। আপনার এই ব্যাকগ্রাউন্ড যদি রাখতে চান তাহলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে দিতে পারেন, এই আর কি। তারপর লেজি লোডিং ফর ইমেজেস, বডি স্টাইলিং, হাইলাইটেড টেক্সট কালার, লিঙ্কস কালার কীরকম হবে, বা হাইলাইট করা টেক্সটগুলোর কালার কী হবে, লিঙ্কের কালার কীরকম রাখবেন ফুল ওয়েবসাইটের জন্য, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। টপ নেভিগেশন স্টাইল, হেডার ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো এখানে সবগুলো স্টাইলিং অপশন আছে, আপনি একটু দেখলে বুঝতে পারবেন। কাস্টম সিএসএস, গ্লোবাল সিএসএস এখানে লিখতে পারেন। ট্যাবলেটসের জন্য সিএসএস মানে এটা একটা মিডিয়া টাইপ বা মিডিয়া কুইরি যে ইয়াগুলো আছে, ডিভাইস বেসড সিএসএস লেখে ওই অপশনগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই। টাইপোগ্রাফি তো বুঝেন, বেসিক যে কাজগুলো থাকে, যেমন হেডার ওয়ানের কী হবে বা ফন্ট সাইজ কীরকম হবে, এই বিষয়গুলো এখানে আছে। এই যে দেখেন স্মল পোস্ট টাইটেল বা ইন হোম পেজ ব্লগ, ওইটার টাইটেলের ডিফল্ট ফন্ট কী হবে বা ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি, এগুলো আসলে হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, ঠিক আছে। তারপর ট্রান্সলেশনস আছে, ট্রান্সলেশন নট ফাউন্ড, এই যে মানে ট্রান্সলেশনটা হচ্ছে আপনার 404 বা নট ফাউন্ড লেখাটার বদলে আপনি বাংলাতে লিখে দিতে পারেন, পাওয়া যায় নাই, এরকমভাবে ট্রান্সলেশনগুলো সবগুলো ট্রান্সলেশন করে এখানে লিখে দিতে পারেন, তাহলে ওই ভার্সনটা আসবে মাঝে মাঝে, বা ওই ভার্সনটা সেভ চেঞ্জেস করলে ওই ভার্সনটাই আসবে, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সলেশনসটা আর কি, ট্রান্সলেশনের বিষয়টা। তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, হাউ ডাজ ইউ মেক দিস, ব্যাকবোন যে রিয়েক্ট ইউজ করছে তো এই জন্য পারছে। আচ্ছা, এখানে সোশ্যাল নেটওয়ার্কিংকে আপনাদের এই যে কাস্টম ফিড ইউআরএল, ফিড হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। তারপর ফেসবুক ইউআরএল, এখানে টাইল অ্যাপসটা উঠাই দিয়ে আপনার ফেসবুকে, আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে বসায় দিবেন। আই এম সাইফুল ব্রো। তারপর টুইটার ইউআরএল দিতে পারেন। তারপর ড্রিবল ইউআরএল দিতে পারেন। ড্রিবল ইউআরএল যদি না থাকে তাহলে এটা উঠাই দেন, যদি এটা নাল থাকে তাহলে আর এটা হোম পেজে শো করবে না। এখানে যে শো করতো হোম পেজে, এগুলা শো করবে না যদি হাইড রাখেন। যেগুলো দিয়ে রাখবেন ওইগুলোই শো করবে, শুধু যেগুলোর ইউআরএল পাবে ওইগুলোই শো করবে। আমার ফরস্কোয়ারের দরকার নেই, আমি এটা উঠাই দিলাম। পিন্টারেস্ট দরকার নেই, ইনস্টাগ্রাম রাখতে পারি। ইনস্টাগ্রামের তো মনে নাই, এরকমই কিছু হবে এ আর কি। তারপর সোশ্যাল নেটওয়ার্ক 5 টাইটেল দিতে পারেন, আবার আলাদা আপনার যদি আরও বেশি সোশ্যাল নেটওয়ার্ক থাকে ওইটার নাম, আইকন, ফন্ট পছন্দ থেকে আইকন ইউজ করতে পারেন। তারপর ইউআরএল দিতে পারেন আর কালার দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার এগুলার বাইরে, এখানে যেগুলো দেওয়া আছে সোশ্যাল নেটওয়ার্ক, এগুলোর বাইরে যদি সোশ্যাল নেটওয়ার্ক থাকে, এখন যদি আমরা পোস্টে রিফ্রেশ করে আশা করি এখানে ড্রিবল এই যে বাদ বাকিগুলো ছিল এগুলো আর থাকবে না। এখন শুধু 3টা বা 4টা অপশন থাকবে। দেখেন শুধু ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং। তারপর অ্যাডভান্সড সেটিং, ডিসপ্লে আর্কাইভ, নোটিফাই অন থিম আপডেট নোটিফাই করতে, ওয়ার্ডপ্রেস লগইন পেজ লোগো। আচ্ছা, এই যে লগইন পেজের মধ্যে লোগো অ্যাড করে দিতে পারেন। লগইন পেজের লোগোটা হচ্ছে এরকম, ডাব্লিউপি অ্যাডমিন। ডাইরেক্ট ড্যাশবোর্ড আসতেছে, তো আমি আরেকটা ট্যাবে ওপেন করি, ইনকগনিটো উইন্ডোতে আর কি। তাহলে আপনারা দেখাইতে পারবো লগইন পেজের লোগোটা কীভাবে চেঞ্জ করবেন। অথবা এটা ড্যাশবোর্ড বা অ্যাডমিন লগইনের জন্য নাও কাজ করতে পারে, বাট ইউজার যখন লগইন করতে যাবে তখন দেখতে পাবে। এখানে যে ওয়ার্ডপ্রেসের লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করে আপনার লোগো দিতে পারেন এখানে, ওয়ার্ডপ্রেস লগইন পেজ লোগো। আমি আমার একটা লোগো যেটা ছিল একটু আগে দিয়েছিলাম অ্যাজ এ লোগো, এটা দিয়ে দিই এখানে, দেখি কাজ করে কিনা। সিলেক্ট ওয়ার্ডপ্রেস লগইন পেজ লোগো, ইউআরএল দেওয়া যায়, আচ্ছা আমরা লোগো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তারপর এক্সপোর্ট, যদি সবগুলো সেটিং এক্সপোর্ট করতে চান এই এক্সপোর্ট কোডটা নিয়ে নেবেন। এই এক্সপোর্ট কোডটা এজ এ ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। যখন আবার ইম্পোর্টে এই কোডটা কপি করে যখন আবার অন্য একটা ওয়ার্ডপ্রেসের ইম্পোর্টে পেস্ট করে সেভ চেঞ্জেস করবেন, তখন আবার সবগুলো সেটিং ফিরে আসতে পারে। বাট এটা আমি কতটা আমি জানি না, আমি এমনি বললাম দেখি এভাবে কাজ করে কিনা। আর এখানে রেড সোয়েফার মানে থিম ফরেস্টে সোয়েফারে রেড দেওয়ার জন্য বলতেছে। আর মোর থিমসে ক্লিক করে টাইল অ্যাপসের ওয়েব পেজে ডিরেক্ট হয়ে যেতে পারেন, বাট আমি এগুলো আর করতেছি না। আমি এখানেই সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি। ওকে, এখন যদি আমি আমার ওই ট্যাবের মধ্যে পেজটা আরেকবার রিফ্রেশ করি, দেখি চেঞ্জ হয়েছে কিনা। ইয়াস, এটা চেঞ্জ হয়েছে, দেখছেন লগ ইন পেজে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। লগ ইন পেজের লোগোটা চেঞ্জ হয়েছে, ওয়ার্ডপ্রেসের জায়গায় আপনার লোগোটা চলে আসছে, এটাই বলার ছিল আর কি। এই তো টাইল অ্যাপস বা সোয়েফার থিমের যত কিছু সেটিং কাস্টমাইজ করার জন্য এর চেয়ে বেশি তো দরকার নাই, সেটিংগুলোই চেঞ্জ করবেন।
সেটিংগুলো চেঞ্জ করে আপনার ওনাকে প্রোভাইড করবেন পারফেক্টলি। আর বাকি আছে আমাদের এই যে মেনু তৈরি করাটাই বাকি আছে। আর থিম বিল্ডারটা কীভাবে কাজ করে এটা একটু দেখাই দিলে বেটার হয়, ভালো হয়। ঠিক আছে, এটা দেখানো যায়, বাট আমার ডকুমেন্টেশনে মেনু কই, পেজ বিল্ডার, থিম নেভিগেশন না, হ্যাঁ এডিট মেনুস, অ্যাড হাউস, যে হাউস আইকনটা যেটা আছে এখানে, এই যে হোম আইকনটা, এটা কীভাবে নেবেন ওটার একটা একটু ছোটোখাটো টিউটোরিয়াল আছে। তারপর মেগা মেনুসগুলো কীভাবে নেবেন ওইগুলোর একটা ছোটোখাটো টিউটোরিয়াল আছে। আচ্ছা, হাউ টু রিমুভ দ্য হাউস আইকনটাকে রিমুভ, এখানে নেভিগেশনের ফুল টিউটোরিয়ালটা দেওয়া আছে। আমরা একটা কাজ করি, আমরা এটা দেখি যে করা যায় কিনা, নতুন একটা মেনু নিয়ে দেখি। হ্যাঁ, এখানে শপ পর্যন্ত আছে, শপের দরকার নেই আমার, ভিডিওসের সাথে অথর আর্কাইভ কি নেওয়া যায় আর, ফ্যাশন ওয়ার্ল্ড, টেক নামের একটা একটা মেনুজ নেই, সবটা বাদ দিই। ওকে, এখানে আমরা একটা মেনুজ নেব হচ্ছে, আমরা এটার কিরকম মেনু তৈরি করব, মেনুটা হবে এই যে মনে করেন এরকম একটা মেগা মেনু তৈরি করলাম, যে 4টা কলাম থাকবে আর কি মেনুটাতে। হ্যাঁ, 4টা কলাম থাকবে, একটা পোস্ট, স্যাম্পলস, রিভিউজ, শর্ট কোর্স, পেজ টেমপ্লেটস, দেন এটার নিচে অনেকগুলো অপশন থাকবে। তাইলে এটা নেওয়ার জন্য আমাদেরকে আগে ফিচার্সের যে মেনুটা আছে ওইটা একটু খেয়াল করতে হবে, এটা কীভাবে তৈরি করছে। ঠিক আছে, এই যে ফিচার্সে দেখেন এটা কাস্টম লিঙ্ক নিচে, তারপর পোস্ট স্যাম্পল, এটার নিচে অনেকগুলো মেনু, রিভিউজ, এটার নিচে অনেকগুলো সাব মেনু, সাব আইটেম, সাবের বাচ্চা সাব আইটেম, পেজ টেমপ্লেটস। ওকে, তাহলে হচ্ছে আমরা বলছিলাম যে টেক নামের একটা মেনুস নেব, যেটা হবে একটা কাস্টম লিঙ্কস। ওকে, তাহলে লিঙ্ক টেক্সটটা হবে টেক টি6, আর ইউআরএল এ হবে আপনার জাস্ট একটা হ্যাশ অ্যাড টু মেনু। তাহলে এটা আমরা একদম শেষে দেখতে পারবো, আমাদের টেকটা একদম একবার শেষে আসছে। তারপর বলছিলাম যে আমি যদি ফিচার্সের মতো তৈরি করতে চাই, এজন্য আসলে মেইনলি ইয়ার দরকার পড়ে, কি এর দরকার পড়ে, এই যে ডেমোর দরকার পড়ে। কারণ আপনি ডেমোটা দেখলে বুঝতে পারবেন ওটা কীভাবে তৈরি করছে। দেন আপনি এই যে উনি তো আর ফিচার্স নামের কোনো মেনু চাইবে না, যখন আপনার ক্লায়েন্ট তো আর ফিচার্স নামের মেনু চাইবে না, এখানে পুশ স্যাম্পল লেখা চাইবে না, তাই না? উনি তো সম্পূর্ণ ভিন্ন, এখানে হয়তো বা ওনার একটা ক্যাটাগরির নাম দিবে, উনি এখানে আরেকটা অপশন রাখবে, ওই অপশনের এখানে আরও কিছু অন্যরকম অপশন রাখবে। সেক্ষেত্রে তো এই সব কিছুই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এইটা দেখেই আপনার বাকিটা চেঞ্জ করে এটা পরে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে পুশ স্যাম্পলস আছে, তো আমরা এখানে টেকের মধ্যে একটা সাব মেনু তৈরি করব। সাব মেনুটা হবে, এটাও কিন্তু কাস্টম লিঙ্কস। আসলে এটা কি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কাস্টম লিঙ্ক, তারপর ওগুলো পোস্ট। ঠিক আছে, এগুলো আপনার ঠিকভাবে দেখে তারপর নিতে হবে। এখন আমরা যে লিঙ্কটা নিব এটা একটা কাস্টম লিঙ্ক হবে। এখানে দেখেন 4টা অপশন আছে, পেজ নিতে পারবেন, পোস্ট নিতে পারবেন, কাস্টম লিঙ্কস নিতে পারবেন, ক্যাটাগরিজ নিতে পারবেন। তাহলে আমরা কাস্টম লিঙ্কস নেব, যেখানে টেক্সট থাকবে হচ্ছে টেকের মধ্যে মোবাইলের মধ্যে এখানে আপাতত হ্যাশ থাকবে, হ্যাশ অ্যাড টু মেনুতে ক্লিক করি, দেন আবার নিচে যাই। এই যে মোবাইলটা ট্যাগটা আসছে, আমরা এটা সেভ করি। হ্যাঁ, সেভ করে দেখি দুইটা আসছে কিনা আমাদের হোমে। পারফেক্ট, সেভ হয়েছে। এখন যদি পেজটা রিফ্রেশ করি,
এই যে দেখেন টেক আর মোবাইল নামের দুটো অপশন আসছে। এখন আমি মোবাইলটাকে টেকের সাব মেনু করে দেবো, এরকম সাব মেনু করে দেবো। সাব মেনু করার জন্য জাস্ট কি করবেন, ও কি সে কাজ করে না কেন? আচ্ছা, এই যে সাব মেনু করার জন্য এই টেকের আন্ডারে মোবাইলটা নিয়ে নিব, তাহলে জাস্ট টেকের উপর ড্রাগ করে হালকা করে এরকম কি বলে ডান দিকে একটু সরাই দিবেন, ঠিক আছে? তাইলে এটা এখন এর সাব মেনু হয়ে যাবে। এবং সেভ আইটেমে ক্লিক করি। তাহলে এখন যদি পেজটা রিফ্রেশ করি, এই যে দেখেন এখন টেকের আন্ডারে মোবাইলটা চলে আসছে, যে মোবাইল টেকের সাব মেনু হয়ে চলে আসছে, ঠিক আছে? এখন আপনাকে আরও কাজ করতে হবে। মোবাইলের আন্ডারে অনেকগুলো পোস্ট নিতে পারেন, ঠিক আছে? তাহলে একটা কাজ করেন, পোস্টে যান। পোস্টে আসার পর 1 2 3 4 5টা পোস্ট নিয়ে নিলাম একটু মেনু। ঠিক আছে, এই 5টাকে আমরা মোবাইলের আরো সাব আইটেম করে দেবো আর কি। হ্যাঁ আছে, আর একটা বাকি আছে, এটা আমরা এখানে নিয়ে যাই। এখন সেভ মেনুতে ক্লিক করি। এখানে আর কিছু সেটিং আছে, সেটিংগুলো দেখতেছি, 1 মিনিট। তার আগে দেখি এগুলো আসছে কিনা ঠিকভাবে। ওকে, পেজটা রিফ্রেশ দিতে হবে। হট লোডার থাকলে খুব ভালো হতো। আচ্ছা, এটা সাব মেনু আকারে আসতেছে, বাট আমরা এরকম চাইতেছি না। আমাদের দরকার এই যে, এই জন্য এখন আমার কিছু চেঞ্জেস আনতে হবে এখানে। এখানে মোবাইল মেনু আইকন দিতে পারেন, মোবাইল নেভিগেশন, টাইটেল অ্যাট্রিবিউট হয়তো কিছু দিতে হবে। আমি একটু ফিচার্সে যাব, ফিচার্সে গিয়ে এটার এখানে কীভাবে সেটিংটা করছে এটা দেখতে হবে। আমি যে এনাবল মেগা মেনু, এটা কি মেগা মেনু এনাবল করতে হবে? এটা তার এনাবল মেগা মেনু, মেগা লিঙ্কস দিতে হবে। মেগা লিঙ্কসের কলাম কয়টা হবে? 4টা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। তারপর এটার কোনো আছে না, এটার কোনো স্যাম্পলস, এটার কোনো কিছু নেই। আমাদের এই যে মেইন যে মেনুটা আছে ওইটাতেই আমাদের সেটিংগুলো করে নিতে হবে। তাইলে একটু নিচে যাই, এবার আমরা নিচে যাওয়ার পর এখানে 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 যে ট্যাগ আছে, ট্যাগে ক্লিক করেন। ট্যাগে ক্লিক করলে দেখেন যে এনাবল মেগা মেনু নামের একটা অপশন আছে, এখানে ডিজেবল আছে। এটাতে ক্লিক করে মেগা লিঙ্কস করে দেন। আর মেগা লিঙ্কসের কলাম কয়টা হবে? 4টা করে দেন। আর মেগা মেনু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপাতত দরকার নাই। ফেডিং রাইট লেফট এগুলোর দরকার নাই। এই যে এটা করে দিচ্ছেন না, এটা করে দিলেই এনাফ। এখন এগুলা ঠিকভাবে আসবে, হোপ আসবে। সেভ মেনুতে ক্লিক করি। সেভ মেনুতে ক্লিক করার পর যদি আমরা 3 নাম্বার ট্যাবে আসি, পেজটাকে একটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো টেক অপশনে কি জানে বাংলাদেশে যে একটা ধারাবর্ষক আছে সারাফাতুল্লাহ মতো বলি, টেক অপশনে চলে এসেছে মোবাইল। এই দেখেন মোবাইলগুলো চলে আসছে, তাই না? ফিচার্সে পোস্ট স্যাম্পলস, ও আচ্ছা, এখানে পোস্ট স্যাম্পলস যেটা আছে ওইটাতে আসলে অ্যাকচুয়াল এখানে একটা টাইটেল ইউজ করছে, লেভেল ইউজ করছে। তাহলে আমাদের ওইটার মতো করতে হবে।
ভাইয়া এটা ক্রিকেটের যে ডকুমেন্টারি করে ওইটা না? উনি না? ওই কমেন্ট্রি যে করে। হ্যাঁ। ওকে, এখানে 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 কিছু করার আছে। এখানে কল করলাম। আচ্ছা, মোবাইলে আসি। মোবাইল আছে 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 আছে। এখানটা কিছু না। আইকন দিতে পারেন, কিছু পেডিং দিতে পারেন, কিছু পেডিং রাইট আর লেফটে আছে পেডিং। আবার আচ্ছা, এটা কিন্তু পারফেক্টলি আসতেছে। এখানে আরো দুইটা, আরো বাকিগুলো নিলে এটা ফুল ফিচার্সের মতো, এই ফিচার্সে যেগুলো হচ্ছে ওইভাবে দেখাবে। ঠিক আছে, এই আর কি। নাচানাচি করে একটু, ওগুলো নাচায় ভালো লাগতেছে। যদি আমার কম্পিউটারটা হ্যাং করে, যেহেতু কেউ নাচবে না, এগুলো নাচে একটু এন্টারটেনমেন্ট নিই। আচ্ছা, তাইলে এখন হচ্ছে দায়িত্ব হচ্ছে আপনাদের। আমি একটা তৈরি করে দিয়েছি, বাকি তিনটা আপনারা তৈরি করেন বসে বসে। ঠিক আছে।